রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সবে বুড়ির দরজায় ঢুকবে কি সঙ্গে সঙ্গে অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করে, বলে ও ভাই কে তুমি? বলে আরে ভাই তুমি কে বলো? বলে আমি হলাম আল্লাহর নবীর প্রধান খলিফা সিদ্দিকে আকবর। বললে তুমি কে? বলে আমি হলাম দ্বিতীয় খলিফা হযরত ওমর। বললে আমি জানি আজ দুদিন যে এসে আমি ফিরে যাচ্ছি একটাই কারণ, আমার এই পড়ে থাকা কাজটা আমার কে আগে করে চলে যাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এ বাবু যাচ্ছে বাবু, এনারে ডাকি আমি ছেড়ে দিলে বাচ্চা হয় বাবু পুরো বন্ধ করতে লেবে যাই। এত শুকনো বক্তি ভাগ লাগে। হ্যাঁ বাবু মেয়েরা ভর্তি এত শুকনো, দুজন বসে আছে লোক তার গা তুলে নিয়ে চলে যাচ্ছে। শুকনো জায়গায় বকছি কিরম প্রধান বক্তা আছে এই জায়গায় বকুক না দিন। এবার তাহলে কি হলো? হযরত আবু বকর সিদ্দিক প্রথম কাজগুলো করে করে চলে যাচ্ছে আর ওমর ভাবছে। আর ঠিক 3 দিনের মাথায় যখন এসেছে বলে ওমর জিজ্ঞাসা করছে ভাই কে? বলে আরে ভাই তুই কে বল? বলে আরে ভাই তুই ডেলি ডেলি কাজটা সেরে যাচ্ছে আর আমি চিন্তা করছি এক বয়স্ক প্রবীণ মহিলার হাজতটা কে সারছে। আমি ভেবেছি আল্লাহর নবীর প্রধান খলিফা সিদ্দিক আকবর ছাড়া কারোর কাজ হতে পারে না। তাই ঠিক তাই। বললে হ্যাঁ আমি কাজ করে যাচ্ছি। বলে সে বুঝলাম ভালো, কিন্তু তুমি একটা নবীর প্রধান খলিফা, তুমি কেন এই রাত্রিরে খালি পায়ে এসছো? বলে ও ভাই ওমর তুই বুঝবি না কেন খালি পায়ে এসেছি, তুই বুঝবি না। সেই সময় একটা মেয়ে দেখতে সুন্দর ছিল, রূপ সুন্দরী ছিল, তিনি ব্যভিচারী করতেন। হযরতে সিদ্দিকে আকবর ওমরের জবাব দিচ্ছে, শোনেন গায়ের পশম খাড়া দিয়ে উঠবে, মুসলমান শুনলে অবাক হয়ে যাবেন। বলছে ওই সময়ে একটা সৌন্দর্য মেয়ে সে ব্যভিচারী করত, আর আমি যদি জুতো পরে যাই তাহলে প্রথম নাম্বার হলো রাত্রিরে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, আর 2 নাম্বার হলো যদি জুতো পরে রাস্তায় যাতায়াত করি তাহলে ওই মহিলাটা ভাবতে পারবে না জানি আমার কাস্টমার আসছে। এই জন্য করে আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমর তুমি শুনে নাও, এই জন্য করে আমি সিদ্দিকে আকবর আমি পায়ে জুতো না পরে আমি এই কাজগুলো পুরো করতাম। একবার জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। আজকের আমরা কি করি? এখন এই মসজিদেতে আজান হয় দেখবে, একাধিক মসজিদে আজান ভুল। আরে জুমা মসজিদ থেকে যদি বাচ্চা খারাপ যায়, বাপ যদি খারাপ ছেলেদের সাথে কথা বলে, ছেলে তো ভালো ব্যবহার করবে না। জুমা মসজিদে ফজরের আজান দেবে, সে এমন করে আজান দেবে মনে হয় যেন তোরা কেউ নামাজ পড়তে আসে। ঠিক এরকম বলবে আসসালাতু খায়রুম আমার মামুম, আসসালাতু খায়রু আমার মামু, হ্যাঁ আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। আজকের আমরা সেগুলো মসজিদের আজানগুলো বারবার ভুল হয়। মাতল্লি সাহেবকে বলা হয় ও ভাই মাতল্লি আপনার মসজিদের আজান ভুল হচ্ছে। বললে ভাই আজ 3 মাস ধরে বলছি, কিন্তু বলে কি হবে, ও ফিরি আজান দিচ্ছে, অন্য কোনো লোক আর পাচ্ছি না। ও ফিরি আজান দিচ্ছে, অন্য কোনো লোক আর পাচ্ছি না। খোদার কসম খেয়ে বলছি এই মসজিদের ভুল আজান দেওয়ার জন্য কিয়ামতের দিন মাতল্লি আর যারা দায়িত্বে থাকবে আল্লাহর সামনে তাদেরকে আসামি হতে হবে। এটা আপনারা ভালো জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি আমিরুল মুমিনিন ছিলেন, ওনার রাজত্বে রাত 12টা 1টা 2টো গভীর রাত্রিরে উনি ওনার সারা জায়গায় পাহারা দিতেন। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতে গিয়ে দেখছেন একটা বাড়ি থেকে একটা মহিলা খালি ঢুকছে আর বেরোচ্ছে। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন
খেয়াল করে দেখলেন যে না জানি ওই বাড়িতে কিছু বিপদ হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক খেয়াল করে দেখলেন যে হ্যাঁ ওই বাড়িতে একটা প্রসব বেদনা, একটা মেয়ে কষ্ট পাচ্ছে। ওই রাত্রিরে আমিরুল মুমিনিন কাকে বলে, আমিরুল মুমিনিন কাকে বলে ভালো করে জেনে নেন। আমি আপনি মুসলমান, আমাদেরকে কে কার উপরে হক আছে সে হক বিষয়ে ভাবি না। আমি চিন্তা করি আমার ছেলে সুখী হবে, আমার বিবি সুখী হবে। মাওলানা সাদ সাহেব তিনি সব সময় বলেন গোটা পৃথিবীর জমিন থেকে নে পাকিস্তান থেকে নে বাংলার জমিনে ডায়মন্ডের এক কল পর্যন্ত যদি একজন মানুষ কলমা বিহীন হয়ে মারা যায় তার জন্য গোটা কওমকে কিয়ামতের মাঠে তার জবাব দিতে হবে। এই জন্য আমার সোনার চাঁদ ভাই মুসলমান, কি কথা বলছিলাম, কি কথা বলছিলাম? হ্যাঁ, ঘর থেকে একটা মেয়ে ছেলে বেরোচ্ছে আর আসছে। ওই সময় আমিরুল মুমিনিন গভীর রাত্রে কি করবেন বড় চিন্তায় চিন্তিত হয়ে সেই সময় উনি বলছেন হায়, চিন্তা করতে 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 সঙ্গে সঙ্গে গিয়ে নিজের বিবিকে নিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে গিয়ে বাচ্চাটা কিছুক্ষণ পরে ভূমিনিষ্ঠ হয়ে গেল। ভূমিনিষ্ঠ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিনকে খবর দিলেন, আমিরুল মুমিনিন এই বাড়ি থেকে একটা বাচ্চা এসেছে। সঙ্গে শোনার পরে আমিরুল মুমিনিনকে প্রশংসা জানাচ্ছে। এই রকম আমিরুল মুমিনিন না হলে হয়, সঙ্গে প্রশংসা জানাবার পরে পরে সঙ্গে সঙ্গে করলেন কি, বললে তোমার মতো মানুষ আমরা কোথায় পাবো? আপনি এই রাত্রিরে গভীর রাত্রিরে একজন নার্সের মেয়েকে আমাদের কাছে পৌঁছে দিলেন। কি সাহায্য করেছে, কি সাহায্য করেছেন? হযরত আমিরুল মুমিনিন বললেন সাহায্যের আমি কিছু নয়, সাহায্যের মালিক হলো আল্লাহ। তাই আবু উবাইদা সাহেব উনি শেষ আয়াতটা পড়েছে, যদি কেউ মুমিন হয়ে যায় আল্লাহ বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি যদি প্রকৃত মুমিন হয়ে যাও, থাইল্যান্ডের জমিনে, মিশরের জমিনে, আমেরিকার জমিনে, যে প্রান্তে নদীর মাঝখানে জঙ্গলে তুমি যেখানে যেমন নবী ইউনূস সাহায্য পেয়েছে, লা ইলাহা এক ইলাহা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যখন দোয়া পড়েছে আল্লাহর পক্ষ থেকে নবী ইউনূসকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা ওয়াজিব হয়ে গেছে। নবী ইউসুফকে করেছে, নবী ইব্রাহিমকে করেছে, আমাদের মতো লোককে কেন হবে না? আগে যে কোরআন ছিল এখন সেই কোরআন আছে, আগেকার সাহাবীদের যুগে যে কোরআন এখনো সেই কোরআন। এই কোরআন দিয়ে আমি আপনি কেন সাহায্য নিতে পারছি না? যখন এই কথাটা হয়ে গেল সঙ্গে সঙ্গে বলে নার্সের মেয়ে দিয়ে তুমি সাহায্য করলেন। বলে ও আমার মুসলমান তোমরা শোনো, আমি এই রাত্রে গভীর রাত্রে নার্সের মেয়েদেরকে আনি নেই, আমার নিজের বিবিকে দিয়ে সাহায্য করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান, মুসলমানের যদি রাত থাকে আর সে যদি বলে বোঝাটা তুলে দে, ও যেই হাঁটবে ঠাস করে গুলি নাই খুর মেরে দেবে। এখনকার মুসলমানের এই রকম অভ্যাস। এই জন্য করে বলবো আবু ওবায়দার কাছে অনেক মা অনেক বোনেরা দিয়েছে। আমি সাইফুল ইসলাম আপনাদের দোয়ায় আপনাদের মেহনতে এখানে আল্লাহ পাক আমাকে দুটো কথা বলার সুযোগ দিয়েছে। যারা এই কোরআনের মজমা দিয়েছে, যারা মাসাজিদকে উন্নতি করবার জন্য দিয়েছে, আমি তাদের কাছে দোয়া করি এই সমস্ত বাচ্চা, এই সমস্ত মা, এই সমস্ত মহল্লাকে আল্লাহ কোরআনের খাতিরে তুমি কিয়ামতের দিন এদের সুখময় সফর তুমি দান করো, সুখময় জিন্দেগি তুমি দান করো। আমি একটা মা শুনেছি, ওখানে কত মা আছে জানি না, ভাই আছে জানি না, আমি দোয়া করব শেষ দোয়া এই মাসাজিদের জন্য। এমন একজন মা আছে, এমন একজন খাদিজা আছে, এমন একজন ফাতেমা আছে, এমন একজন মরিয়ম আছে, এই মাসাজিদের জন্য আমার মতো গুনাহগারের হাতায় মসজিদ নির্মাণ গল্পের জন্য যদি 2,000 টাকা দেয় আমি শেষ দোয়া তাদের জন্য করব ইনশাআল্লাহ। মসজিদ কমিটির যারা ভাইরা আছেন একটু মা বোনেদের কাছে যাবেন, যদি কোনো ভাই থেকে থাকেন পয়সা দিতে দিতে বাদ রয়ে গেছে, আমার হাতে যদি কিছু দেন আমি শেষ মোনাজাতটা আপনাদের কাছে করব। এই জন্য করে আমি কথা দীর্ঘায়িত করছি না।
আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, শেষ দোয়াটা করব। কোন মা হোক, কোন ভাই হোক, বলেছে যে মসজিদের জন্য একটু কিছু চিন্তা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ করে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মান বানাল্লাহু ফিল মসজিদাল জান্নাহ, যারা মসজিদ বানাবার জন্য চেষ্টা করে, কিয়ামতের দিন সব যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক প্রদান করবে, সমস্ত জমিন উড়ে তুলোর মতো উঠতে থাকবে। আর সেদিন আমি ওই দুন্ননে সবাই গিয়ে বলছিলাম, একটা মাদ্রাসার তলাবা দুপুরবেলা একজনের বাড়িতে ঢুকেছে, তার বাড়ি এক